তফসিল নিয়ে আপাতত আমাদের কোনো আপত্তি নাই, আমরা এটাকে স্বাগত জানাচ্ছি। নির্বাচন 5 বছরের জন্য সকলে ঐক্যবদ্ধভাবে আপনারা হাঁয়ের পক্ষে হাঁকে জয়যুক্ত করবেন। গণভোট এটা আগামী 100 বছরের জন্য, যেটা প্রধান উপদেষ্টা বলেছেন, এটি নতুন বাংলাদেশ আমরা সৃষ্টি করতে চাই। নির্বাচন 5 বছরের জন্য, তো সংস্কারের জন্য সকল দল মত নির্বিশেষে বর্ণ জাতি যারা রয়েছেন সকলে ঐক্যবদ্ধভাবে আপনারা হাঁয়ের পক্ষে হাঁকে জয়যুক্ত করবেন এবং একটি নতুন বাংলাদেশ আপনারা পুনর্গঠন করবেন। এই নির্বাচনে গণভোটও রয়েছে এবং এই নির্বাচনে বলা হয়েছিল যে একটি রিফর্ম অ্যাসেম্বলি হবে। ফলত সংস্কার প্রক্রিয়াটা ওইখানে গিয়ে জনগণের যারা প্রতিনিধি রয়েছেন তারা একই সাথে সংসদ সদস্য হিসাবেও কাজ করবেন এবং সাথে সাথে একটি নতুন সংবিধান প্রণয়নের কাজেও তারা কাজ করবেন। যেহেতু এই কাজটা চালু হয়েছে সেজন্য আমরা ইলেকশনে যাচ্ছি। আমরা বলেছিলাম যে নির্বাচন কমিশন যে গঠন সেটার একটি সুন্দর প্রক্রিয়া আসার জন্য, কিন্তু সেই প্রক্রিয়াটার জনগণ এখন হাত দিয়ে তাদেরকে যদি জয়যুক্ত করে তাহলে আমরা আশা করি যে নতুন একটি অধ্যায় আমরা প্রবেশ করতে পারবো। আর এই বর্তমান যে নির্বাচন কমিশন রয়েছে তারা অনেক জায়গায় সদিচ্ছার পরিচয় দিয়েছেন, আমরা কিন্তু সর্বাংশে তাদের উপরে আমরা আস্থা এবং বিশ্বাস রাখতে পারছি না, যেহেতু তাদের গঠন প্রক্রিয়ায় ত্রুটি ছিল এবং কিছু দল তাদেরকে নিয়োগ করেছিল। তো সেই জায়গা থেকে আমরা মনে করি তাদের কাজের মাধ্যমে কর্মের মাধ্যমে তারা যে দলীয় নয়, বাংলাদেশের জনগণের পক্ষে, সেই জায়গাটা এই ইলেকশনে তারা জনগণের সম্মুখে উন্মোচন করবেন। তফসিল নিয়ে আপাতত আমাদের কোনো আপত্তি নাই, আমরা এটাকে স্বাগত জানাচ্ছি। আর যদি আমাদের আরও ডিপ ডাউনে আমরা পর্যালোচনা করে যদি কোনো আরও আপত্তি থাকে বা কিছু বিষয় থাকে, আপনারা জানেন যে সংস্কারের পক্ষে আমাদের একটি জোট হয়েছে, সে জোটকে নিয়ে আমরা ইনশাল্লাহ আলাদা একটা প্রেস ব্রিফিং করব। আমরা বলেছিলাম ব্যুরোক্রেসিতে যারা ফেসিবাদী রয়েছে তাদেরকে দূর করার জন্য। যদি ফেসিবাদী শক্তি না থাকতো, আওয়ামী লীগ জাতীয় পার্টি না থাকতো, প্রশাসনে আপনারা জানেন গতকালকে একটি অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি সৃষ্টি হয়েছে। প্রশাসনে সেখানে হলো জয় বাংলা স্লোগান হয়েছে এবং সরকারের যে প্রাণকেন্দ্র রয়েছে সচিবালয়ে যখন জয় বাংলা স্লোগান হচ্ছে, তারা সরকারের যে অর্থনৈতিক কার্যক্রম ব্যাহত করার প্রচেষ্টা চালাচ্ছে। আমরা মনে করি তারা আগামী ইলেকশনও সক্রিয় হবে, সেজন্য তাদেরকে বাদ দিয়ে যদি লটারি করা হতো সেটাতে আমাদের আপত্তি থাকে। এজন্য হলো প্রশাসন আওয়ামী মুক্ত করতে হবে সরকারকে, তারপরে তারা যদি লটারি অথবা নিউট্রাল একটা সিস্টেমে যায়। এখন তো সোর্সের মধ্যে ভূত রয়েছে, তো ফলত আপনি ভূত রেখে যদি সেটাকে যতই আপনি উল্টানোর ব্যবস্থা করেন না কেন, ভূত তো মাঝে মধ্যেই হলো তো সেই পক্ষে কাজ করার জন্য প্রচেষ্টা চালান।